এর সবচেয়ে বড় কথা হলো যে শুধুমাত্র এটা শিশুর জন্য না, শিশুর বাবা-মা, প্যারেন্টসদের সবার জন্য ছিল। আমার শিক্ষকদের জন্য এটা জরুরি। শুভেচ্ছা জানাচ্ছি, আমি প্রফেসর লুৎফর রহমান জয়, বাংলা একাডেমির বইমেলা থেকে। একটি বিশেষ বই আমার হাতে এসেছে। আমরা আসলে মনে করি এরকম বই আমাদের খুব জরুরি। শিশুর বিকাশ, আর্ট থেরাপি ও ব্রেন জিম। কথাতেই আমরা বুঝেছি কত জরুরি একটি বই নিয়ে এসেছেন। ফাতেমা আক্তার বৃষ্টি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। ধন্যবাদ। খুবই একটি আমাদের প্রয়োজনীয় একটি বই যেহেতু আপনি নিয়ে এসেছেন, এর জন্য অভিনন্দন প্রথমত আমাদের চ্যানেল থেকে এবং দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত হবেন। এই ভালো একটি গ্রন্থ নিয়ে আমরা বসেছি, যাচ্ছি এই বই প্রসঙ্গে। আপনি নিজের পেশায় কি করেন? আমি একজন চিত্রশিল্পী। পাশাপাশি শিক্ষকতা করছি। একটা স্কুলে নিজের প্রতিষ্ঠান আছে? জি, আমার নিজের প্রতিষ্ঠান আছে। যত আর্ট একাডেমি দীর্ঘ ১২ বছর ধরে পরিচালনা করে আসছি। আচ্ছা। আর ওই একাডেমি যারা আমাদের সাথে যুক্ত আছেন, সকল ছাত্র এবং কলিগদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই যে ব্রেন জিম এবং আর্ট থেরাপি, এটা আমরা জানি যে আর্ট আসলে আমরা নিজের সৃজনশীলতা সেইটা আমরা মনে করি ক্রিয়েটিভ একটা জায়গা, কিন্তু সেটা থেরাপি হওয়া তার মানে সমাজে জরুরি আছে, মানে সেখানে আমাদের কোনো ডিসঅর্ডার আছে। খুবই একটা চমৎকার বিষয় আমার কাছে কনভেনশনাল মনে হচ্ছে। আমাদের পাঠ্যক্রমে যদি এরকম কথাগুলো আসে, তাহলে এটি কিন্তু নীতিগতভাবে এথিক্সে আমাদের মধ্যে আসার কথা। কারণ আমরা যেরকম সৃজনশীল হওয়ার কথা, তা না হয়ে অন্য জায়গায় যাচ্ছি, কিন্তু থেরাপিটা জরুরি হয়ে গেছে। আর্ট থেরাপিটা বা এই কারণেই কি এভাবে নামটা হচ্ছে? জি, মূলত আমরা চেয়েছি পাঠকদের বোঝাতে যে আমরা যে আর্টটা করি সাধারণত আমাদের স্কুল ভিত্তিক যেহেতু, কিন্তু এই স্কুল ভিত্তিক সিলেবাসের বাহিরেও আর্টটা যে কতটা প্রয়োজনীয় সেটা বোঝাতে চেয়েছি। যে একটা বাচ্চা শুধুমাত্র যে শারীরিকভাবে বড় হয় তা না, তার মেধাও বৃদ্ধি হয় এবং তার মানসিকভাবে বড় হওয়াটা হ্যাঁ, তার মানসিকতাটা যদি প্রসারিত না হয় এবং সৃষ্টির যে কত কিছু আছে সেগুলো আমরা কিন্তু চিত্রের মাধ্যমে তুলে ধরে বাচ্চাকে। এখন বর্তমান সময়ে কিন্তু বাচ্চাগুলো কলা গাছ, তাল গাছ কোনটা ভেতর থেকে তারা চেনে না। তো এটা যখন আমরা ফুটে, ফুটে তাকে আমি যখন দেখাচ্ছি তখন কিন্তু সে বুঝতে যাচ্ছে। কারণ এখন আমাদের কিন্তু মাঠ পর্যায়ে গ্রামে আপনি যখন যাবেন দেখবেন সব জায়গায় কিন্তু মেথোপথ আর নাই। মেথোপথের বদলে এখন ফিক্সড সোলিং বলেন বা কার্পেট হ্যাঁ, নিয়ে মেঠোপথ নাই, হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, তো এখন সব হ্যাঁ। জায়গায় বিল্ডিং হয়েছে, মাটির ঘর নেই, টিনের ঘরও নেই তেমন। তো আমরা সেগুলোকে যখন আমরা বাচ্চাকে শেখাই যে দৃষ্টিভঙ্গিটা, যে একটা ঘরের কয়টা সাইড, হ্যাঁ? সে কোন দিকে দাঁড়ালে কোন দিকটা দেখা যাচ্ছে, কোন দিকে দেখা যাচ্ছে না। যখন আমি সরাসরি দাঁড়াবো তখন সরাসরি দেখতে পারবো। আমি যখন আমি হ্যাঁ। কোনাকুনি দাঁড়াবো ২ টা পাশ একসাথে দেখতে পারবো। ঠিক তাই। তখন কিন্তু তার ব্রেইনটা প্রসারিত হতে থাকে। সে কিন্তু মনের দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করে। আচ্ছা এটা কি এমন ছিল? আচ্ছা এটা কি এমন ছিল? যেমন আমরা সাধারণত বাচ্চাদের যখন বলি যে বৃত্ত আঁকলে কি হয়? তখন সেই বাচ্চাটা ভাবে বৃত্ত মানে হচ্ছে বল, হ্যাঁ? বা সূর্য, হ্যাঁ? কিন্তু তখন আমি যখন বলি যে আর কিছু আছে ভাবার চিন্তা কর, তখন সে ভাবতে থাকে। তখন যদি আমি তাকে তুলে ধরি, দেখো আমাদের আ পৃথিবীটাও গোল। হ্যাঁ, যতটা তাই ঠিক। হ্যাঁ, গ্রহ আছে সবই গোল। তো তখন সে কিন্তু আসলেই ওই মহা বিশ্বের চিন্তায় ঠিক চলে যায়। তো তার চিন্তাটা ভিন্ন। আপনি খুবই ভালো বলেছেন, যেটাকে আমরা কম্প্রিহেনসিভ বলি। একটা চিত্র তাকে কতটা কম্প্রিহেন্ড করছে, এই বিষয়গুলো শিক্ষার খুব দারুণ একটি জায়গা, ইমেজিক যে জায়গাটা আপনি খুব ভালো বলেছেন। এবং আমরা মনে করি আপনার মাধ্যমে যদি এটা মনে হয় যে সরকারিভাবে আমাদের নীতিতে, রাষ্ট্রনীতিতে এটি পলিসির মধ্যে আসা জরুরি, আমরা খুব মনে আমরা করি। সেটা চাচ্ছি যে আমাদের আগামী প্রজন্মগুলো যেন আরো ভালো কিছু শিখতে পারে এবং আমাদের ভালো কিছু উপহার দিতে পারে। এবং বর্তমান সময়ে মোবাইল অ্যাডিকশন শুরু করে বাচ্চাদের অনেক মানে খারাপ অভ্যাসগুলো চলে যাচ্ছে। তো এগুলো থেকে পরিহার মেলার জন্য আসলে বাচ্চাদের আর্ট এবং সৃজনশীল কাজের সাথে সংযুক্ত যত হবে তারা ওইগুলো পরিহার করতে পারবে। তো আশা করি বইটার মাধ্যমে বাবা-মা, শিক্ষক যারা আছেন তারা উপকৃত হবে। বাচ্চাকে কিভাবে গাইডলাইন করতে হবে, বাচ্চাকে কিভাবে সেখানে তারা আরো ভালো মেধা বিকাশ করতে পারবে। বাহ! এর সবচেয়ে বড় কথা হলো যে শুধুমাত্র এটা শিশুর জন্য না, শিশুর বাবা-মা, প্যারেন্টসদের সবার জন্য ছিল। আমার শিক্ষকদের জন্য এটা জরুরি। আমরা মনে করি এই বইয়ের ঘাটতি হওয়াটা চেয়ে আমরা বলি যে এই বইটি নির্দেশনামূলক হওয়ার কথা। বইটি কোথায় পাওয়া যাচ্ছে মেলায়? এটা হচ্ছে আমাদের মাছরাঙা প্রকাশনী ৬ টাকার স্টলে এবং অনলাইনেও পাওয়া যায়। অনলাইনে পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু ভিডিসি চ্যানেলে যারা কথা বলেন তাদের বইটি পুরো মেলা চলাকালীন সময় আমাদের এখানেও পাওয়া যাবে। এই বইটি আপনি রাখবেন, আমাদের এখানে পাওয়া যাবে। এবং লেখক ফাতেমা আক্তার বৃষ্টির ফোন নম্বরটি আমরা স্ক্রলিং করে দিব। আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং বঙ্গ নিউজে আমাদের যে বঙ্গ পিটি আছে, সেখানে তাদের জীবনী উঠলে এই বইটিও আমরা সেখান থেকে সারাক্ষণই আপনারা ক্রয় করতে পারবেন। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম ফাতেমা আক্তার বৃষ্টিকে খুঁজি, সঙ্গে
আফসানা ইয়াসমিন সাথী অর্চি, তাকেও আমরা শুভেচ্ছা জানিয়ে রাখি, যিনি এখন আমাদের এই মুহূর্তে নেই। তার প্রতিও শুভেচ্ছা থাকলো। আমরা ধন্যবাদ জানাই আপনাকে এবং অর্চিকে এরকম একটি বই আমাদের উপহার দেওয়ার জন্য।